শাসক দলের অপশাসনের জন্যই গন্ডাছড়াতে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। শিবিরে আশ্রয় নিয়ে এখন আর ঘরে ফিরতে পারছে না বহু গ্রামবাসী, আতঙ্ক রয়েছে তারা। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরায় গত 6 বছর ধরে বিজেপি অরাজকতা নামিয়ে এনেছে, তারই পরিণাম গন্ডাছড়ার অনভিপ্রেত ঘটনা। এই ঘটনায় 165টি পরিবার শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, গন্ডাছড়ার বিধ্বস্ত এলাকা এবং শরণার্থী শিবিরে পরিদর্শনে যাননি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে গন্ডাছড়ার পরিস্থিতি নিয়ে এমনটাই অভিযোগ তুলে ধরেন বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাথে তিনি যোগ করেন, বর্তমান রাজ্যে এক অস্বাভাবিক পরিস্থিতি চলছে। এই পরিস্থিতিতে স্বাভাবিক করতে সরকারের নিকট একাধিক দাবি জানানো হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার গন্ডাছড়ার বিধ্বস্ত এলাকা এবং শরণার্থী শিবির পরিদর্শনে গিয়েছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিধায়ক রামদাস, সুদীপ সরকার, নয়ন সরকার, নরেশ জমাতিয়া, সুদন দাস সহ আরো নেতৃত্বরা। এদিন তারা 20 কাঠ, 6-7 কাঠ, 12 কাঠ, দুর্গাপুর, পিছিলি ঘাট, MR দাসপাড়া, সুরমা বাজার, গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, শরণার্থী শিবির সহ আরো একাধিক জায়গা পরিদর্শন করেন। বৃহস্পতিবার তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথাবার্তা বলেন এবং নিহত পরমেশ্বর রিয়াংয়ের পরিবারের সদস্যদের সাথেও কথাবার্তা বলেন। শুক্রবার গন্ডাছড়ার পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বাম নেতৃত্বরা। এদিন সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, গত 7 জুলাই পরমেশ্বর রিয়াংয়ের ঘটনা পূর্ব পরিকল্পিত ঘটনা নয়, সেই দুর্ঘটনার শিকার হয়েছে। কিন্তু এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গন্ডাছড়াকে বিধ্বস্ত নগরীতে পরিণত করা পূর্ব পরিকল্পিত ঘটনা। ত্রিপুরায় গত 6 বছর যাবৎ অপশাসন চলছে, তার এই পরিণাম গন্ডাছড়ার অনভিপ্রেত ঘটনা। তার দাবি, পরিদর্শনকালে নিহত পরমেশ্বর রিয়াংয়ের বাবা হলেন তার ছেলে নেশাগ্রস্ত ছিল বলে প্রচার করা হয়েছে, কিন্তু তার সম্পূর্ণ ভুল প্রচার করা হয়েছে। পাশাপাশি এদিন শ্রী চৌধুরী গন্ডাছড়ার বিভৎস চেহারা সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন। এদিন তিনি বলেন, 20 কাঠ এবং 30 কাঠ এলাকায় ঢুকে একের পর এক বিভৎস চেহারা সামনে আসতে থাকে। বসতঘর, দোকানপাট, পোল্ট্রি ফার্ম, গবাদি পশু পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ওই ঘটনায় 165টি পরিবার শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। প্রায় 72টি পরিবার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শরণার্থী শিবিরে এই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা করুণ অবস্থায় দিন কাটাচ্ছে। তার অভিযোগ, পাকা ফ্লোরে একটি পাতলা পলিথিন ও একটি বিছানার চাদরে ঘুমিয়ে অসুস্থ হয়ে পড়ে রয়েছে তারা। পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা নেই, শৌচালয়ের ব্যবস্থা নেই। এদিন শ্রী চৌধুরী বলেন, অনন্তকালের জন্য কেউ শিবিরে আসেন না, কঠিন সময়ের শিবিরে আসতে হয়। কিন্তু শিবির জীবন দীর্ঘজায়িত হওয়ায় কোনোভাবে উচিত নয়। তাই রাজ্য সরকারের নিকট তাদের সঠিক ক্ষতিপূরণ দিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করার জন্য দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি গ্রামের উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করা, যতদিন তারা বাড়ি না ফিরছে ততদিন তাদের চিকিৎসা সহ সমস্ত গ্রহণ করা, তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থা সহ শান্তি সুনিশ্চিতি বজায় রাখতে প্রশাসনিক কার্যকরী উদ্যোগ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন শ্রী চৌধুরী। আনন্দ মেলার নামে জুয়া খেলা, অবাধে মদের ফোয়ারা উৎসব করা, পাচার, এগুলো নিয়ন্ত্রণ করে সব সিভিল অফিসার বা পুলিশ অফিসার নেই, কথা বলছি না, কিন্তু তাদের কর্তৃত্ব করার কোনো উপায় নেই। এবং এই ঘটনাগুলি বিভিন্নভাবে লক্ষ্য করছি আমরা। গন্ডাছড়াতে ঘটনা, এই নরসিংদয়ে ভারতরত্ন প্রাপ্ত না উষা বাজারে, সেখানকার ক্লাবের সম্পাদক খুন, বিভিন্ন জায়গাতে আরো নানা ঘটনার জন্য হচ্ছে। এগুলি হলো তার উপসর্গ। এবং ত্রিপুরার এই যে প্রশাসন প্রায় প্যারালাইজড অবস্থা। এখন 7 তারিখের ঘটনাটা পূর্ব পরিকল্পিত না বলছি, কিন্তু 12-13 তারিখের ঘটনাগুলি, ওই ঘটনা থেকে এই যে টোটাল যে পরিবেশ, তার রেশ হিসাবে এই কটা দিনে প্রশাসনের এই যে প্যারালাইজেশন, এর থেকে এই সমস্ত শক্তিগুলো যারা নানাভাবে মানে দিন ক্রাইম করছে, পরিকল্পনা করে, সেই শক্তিগুলো অল্প সময়ের মধ্যেই এই ঘটনা ঘটিয়েছে। অথবা একই সাথে এদিকে 20 কাঠ
আবার ওইদিকে পাখি ত্রিপুরা পাড়া, একই সাথে এদিকে 30 কার্ড, আবার ইয়েতে এই নারায়ণপুর বাজার, এটা হতে পারে না। অর্থাৎ 7 তারিখের পর সমস্ত ক্রিমিনালরা, এদের অংশ নিরীহ কিছু যুবকদেরকেও সাথে নিয়ে সাম্প্রদায়িক জিগির তুলে এই ঘটনাটা ঘটিয়েছে এবং এইভাবে এই কর্মকাণ্ড ঘটিয়েছে। তো এই জায়গায় আমরা বলবো যে শুধু কন্যাছড়ার প্রশ্নে না, আজকে সারা ত্রিপুরার যে প্রশ্নে, এটা একটা ওয়ার্নিং। সরকার, প্রশাসন সতর্ক হন, সাবধান হন এবং জনগণের কাছে আপিল করব যাতে এইভাবে আর কোনো জায়গাতে কোনো প্রাণ না হানি হয়, কোনো জায়গাতে এরকম বিভীষিকাময় পরিস্থিতি না। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।